জয় রাধা মাধব কুঞ্জবিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন বনচারী রাধা Yashodanandana
ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपादायिने नामोदय नगरग्रामोतारिणे। नमयं विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पश्चात्प्रदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति च पदान्तिकं। नष्टप्रायः समग्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमस्तुते भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে
প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আপনারা সকলেই অবগত রয়েছেন, আমরা সকলে নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে অবস্থান করছি। সেই নিত্যম ভাগবত সেবায়ার মধ্যে আমরা প্রতিদিন কোনো না কোনো মহাপ্রভুর বা ভগবানের লীলা কথা আলোচনা করার চেষ্টা করছি। গতদিন আমরা আলোচনা করছিলাম মহাপ্রভুর পৌগণ্ড লীলা। গতদিন আমরা পৌগণ্ড লীলায় মহাপ্রভুর বিভিন্ন লীলা শ্রবণ করেছি। আজকে আরো কিছু লীলা কথা শ্রবণ করব। কালকে আমরা এও শ্রবণ করেছি যে কোন এক অতিথি বিপ্রের কাছে মহাপ্রভু কিভাবে 3 বার অন্ন গ্রহণ করলেন, আর গ্রহণ করে শেষবার তিনি নিজেকে দর্শন দিলেন যে তিনি হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এছাড়া তিনি সর্বপ্রথম তার মাকে জানাতে চাইলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার পায়ের বিভিন্ন ছাপ লক্ষ্য করানোর জন্য তিনি এরম আচরণ করলেন। সাথে সাথে বাড়ির উঠোনে একটি সাপকে নিয়েও তিনি খুব সুন্দরভাবে বালিশ করে শুয়েছিলেন। গতদিন আমরা এই সমস্ত লীলা শ্রবণ করেছিলাম। আজকে এবারে দেখি এগুলো তো সব মানে পজিটিভ চিন্তাভাবনা লীলা ছিল। মহাপ্রভুর প্রতি যারা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে থাকে তাদের মহাপ্রভু কীভাবে কৃপা করেন এটা তো আমরা জানলাম। আজকে আমরা অনেকেই জানি লীলা যে মহাপ্রভু যাদের নেগেটিভ চিন্তাভাবনা মহাপ্রভুর উপর, মহাপ্রভু তাদের কীভাবে কৃপা করেন। বলছেন একবার সচিমা আর জগন্নাথ মিশ্রের ইচ্ছা হলো মহাপ্রভুকে খুব সুন্দর করে সাজাবে। আর তখনকালকার দিনে সোনাদানা অনেক সস্তা ছিল, মানুষের ছিল আর সস্তাও ছিল। তাই তারা কি করেছেন, মহাপ্রভুর গলায়, মহাপ্রভুর কোমরে, মহাপ্রভুর পায়ে, হাতে, আঙুলে, চতুর্দিকে যেখানে যা পুরুষ চিত অলঙ্কারে অলঙ্কৃত করা যায় সেইভাবে মহাপ্রভুকে সুন্দর করে সাজানো হয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে। সুন্দর মহাপ্রভু ঘুরছে, কোমরে কিনকিনি বাজছে, পায়ে ঝুমঝুমি লাগানো আছে, সেগুলো বাজছে, মায়ের শুনতে বেশ শ্রুতিমধুর লাগছে। হঠাৎ কি হয়েছে না, 2 জন চোর দূর থেকে দেখেছে মহাপ্রভুর শরীরে এত অলঙ্কার রয়েছে, এগুলো যদি আমরা কালেকশন করে নিয়ে যাই, কোনোভাবে চুরি করে নিয়ে যাই, তাহলে বেশ কয়েকদিন আমাদের ভালোভাবে চলে যায়। তাহলে এটা মহাপ্রভুর প্রতি বৈরীভাব সম্পন্ন আচরণ। তো সেই জন্য মহাপ্রভু কাছে তারা কি করলেন, ছোট ছেলে দেখে তাকে ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে চলে গেলেন। বুঝতে পেরেছেন, ছোট ছেলেকে করে নিয়ে চলে গেলেন। আর কিছু দূর যেতে যেতে মহাপ্রভুকে খুব ভারী লাগায় একটা চোর কি করলেন, মহাপ্রভুকে ঘাড়ে নিলেন। ছোট ছেলেদের যেমন ঘাড়ে নেওয়া হয়, দুদিকে পা ঝুলে আর মাথার পেছনে বসে থাকে, মহাপ্রভুকে ঘাড়ে নিলেন। আর মহাপ্রভু হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন মায়ার বাইরে। তাই তিনি যেটা ইচ্ছা করেন যোগমায়া সেটাকে রূপদান করেন। তাই মহাপ্রভু ইচ্ছা করলো এই 2 জন আমার সঙ্গ করেছে, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, তাই আমার সঙ্গ করার ফলে এদের আমাকে কৃপা করতে হবে। তাই তিনি যোগমায়াকে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে এই চোরগুলো মনে মনে চিন্তা করলো উপযুক্ত একটা জায়গা চাই। লোকের ছেলে যেখানে খুশি নিয়ে গিয়ে তো রাস্তার ধারে আর গয়না খোলা যায় না, একটা নির্জন বা একটা এরকম জায়গা চাই যেখানে লোকজন সচরাচর যায় না। তো সেই চোর দুটো ঘাড়ে করে মহাপ্রভুকে নিয়ে নির্জন জায়গা খুঁজছেন। সারা দিন গেল, সারা রাত গেল,
ভোরবেলা দেখছে কি না, চোরগুলো জগন্নাথ মিশ্রের উঠোনের কাছে এসে আবার মহাপ্রভুকে ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে আছে। মহাপ্রভুর কৃপায় এই চোরগুলো কি হয়েছে না, চোখে কিছু দেখতে পায়নি, সব কুয়াশা ধোঁয়াচ্ছন্ন দেখেছে। আর মহাপ্রভু কি করলেন, কৃপা করে সেই অসৎ উদ্দেশ্য সাধন করতে আসা চোরগুলোর পিঠে চেপে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে। এ হচ্ছে ভগবান। তিনি যাকে কৃপা করবেন, চিন্তা করেন সে যদি অধম পতিত হয় তবু সে এই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করে। সেই জন্যই এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইল প্রভু তারে ভুলাইয়া। ব্যাধি ছলে জগদীশ হিরণ্য সদনে, বিষ্ণু নৈবেদ্য খাইল একাদশী দিনে। ব্যাধির জন্য, রোগ জ্বালার ভয়ে, মানে রোগ জ্বালা হয়েছে দেখিয়ে তিনি কি করলেন, হিরণ্য আর জগদীশ পণ্ডিত, হিরণ্য পণ্ডিত আর জগদীশ পণ্ডিত দুজন খুব বড় একজন মানে কি বলে কবিরাজ। মহাপ্রভু শরীর খারাপ হয়েছে দেখিয়ে তাদের দুজনের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খেলেন একাদশীর দিনে। আমাদের অনেকের এরকম বিদকুটে কিছু আচরণ আছে, একাদশীর দিন ওষুধ খাবো না, আছে না? কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। তো সেই বিদকুটে আচরণটাকে দূর করার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখালেন। কিছু জিনিস থাকে যাতে কোনো অপরাধ হয় না, যেমন জল, যেমন হচ্ছে জল, এতে উপবাস ভঙ্গ হয় না, বুঝলেন? তো মহাপ্রভু জগদীশ পণ্ডিতের ঘর থেকে একাদশীর দিনে এরাম আচরণ করলেন। আর কি করতেন না, শিশু সব লয়ে পাড়া পড়শির ঘরে, চুরি করি দ্রব্য খায় মারে বালকের। মহাপ্রভুর একটা টিম আছে, সব ছেলেদের বয়সে টিম আছে। এই যে বাচ্চারা ঘুরছে, এদের একটা বন্ধু বান্ধবের দল আছে, কিন্তু যেমন বয়স তার তেমন বয়সের একটা দল আছে, বুঝতে পেরেছেন? তো সেই বন্ধু বান্ধবদের নিয়ে মহাপ্রভু যেমন বয়স, সেই বয়সের বন্ধু বান্ধবদের নিয়ে মহাপ্রভু কি করতেন, পাড়ায় সব মানুষের বাড়িতে চুরি করে করে খেতেন, কৃষ্ণ সেবাচরণ করতেন। আর কি করতেন, শুধু চুরি করে খেতেন তা না, ঘরের ছোট ছেলে শুয়ে ঘুমুচ্ছে, তাকে চিমটি কেটে জাগিয়ে দিয়ে পালিয়ে আসতেন। এবার সামলাম মায়ের কি যন্ত্রণা চিন্তা করেন। মা হয়তো ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে, দিয়ে বাড়ির কাজ সারছে, যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছেলে ঘুমাবে, উঠলেই আবার ছেলেকে নিয়ে পড়তে হবে। সে তার বাড়িতে চুরি করলো, ছেলেকে চিমটি কেটে তুলে দিয়ে চলে গেল। ছেলে তো উঠে দমে কাঁদে। শিশু সব শচীস্থানে কহিল নিবেদন, পাড়ার লোকজন শচী মায়ের কাছে এসে বলল, শুনি শচী পুত্রে কিছু দিল ওলাহল। সব মায়েরা এসে শচী মাকে বলল, এ কেমন ছেলে তোমার, আমাদের বাড়িতে যায় চুরি চুরি করে, তার উপরে আর কি করে, সব ছেলেদের চিমটি কেটে তুলে দিয়ে আসে, খুব বাজে ছেলে। শচী মা তখন কি করলেন, মহাপ্রভুকে ওলাহন দিলেন, মানে মুখ ঝামটা দিলেন, বুঝতে পেরেছেন? আর যখনই মায়ের কাছে কিরকম মুখ ঝামটা খেলো, মা বলছে, কেনে চুরি করো কেনে মারহ শিশুরে, কেনে পর ঘর যাহ কিবা নাহি ঘরে। কিবা নাহি ঘরে, কেন চুরি করো আর কেন লোকের ছেলেকে তুমি মারধর করো? কেনে চুরি করো কেনে মারহ শিশু। কি নাই তোমার বাড়িতে? তোমার বাবা তোমার জন্য খাওয়া পড়ার সব কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছে। তোমার বাড়িতে কিসের অভাব? যেমন
আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা করেছেন তখন উনি এরকম আচরণ করতেন। পাড়ার লোকজন এসে মা যশোদার কাছে শোনাতো বারবার, যশোদা তোমার ছেলেকে কি তুমি খেতে পড়তে দাও না? আমাদের বাড়িতে গিয়ে চুরি করে, শুধু চুরি করে না, মাখন নষ্ট করে, হাঁড়ি ভাঙাভাঙি করে। আর মা যশোদা কিন্তু একটু হট টেম্পার ছিল। মা যশোদা একটু হট টেম্পার ছিলেন। তিনি কি করতেন? ছেলেপুলেকে ধরে আচ্ছাটি করে পিটাতেন। আপনারা কে কে করেন এরকম? ছেলে বদমাইশি করলে ধরে আচ্ছাটি করে একদম রাম ধলাই। যত রাগ, বাজারে যত রাগ সব ছেলের ওপর। অবলা, তোমার সঙ্গে মারপিটে পারবে না, তোমার কিছু বলতে পারবে না, দাও দমদা রাখা। হ্যাঁ, তো সেই জন্য সচিমা কি করেছেন, এরম করে উল্টো পাল্টা করে মহাপ্রভুকে বলেছেন। কারণ মহাপ্রভু রেগে গেছেন, আমি কিনা অনন্ত কোটি জগতের নাথ, আর আমাকে কিনা এরকম উল্টো পাল্টা কথা বলা। তখন মহাপ্রভু রেগে গিয়ে কি করেছেন, শুনি ক্রুদ্ধ হইয়া প্রভু ঘরের ভিতর যাইয়া ঘরে যত ভাণ্ড ছিল ফেলিল ভাঙিয়া। রেগে গিয়ে মহাপ্রভু কি করেছেন, গোডাউনে ঢুকেছেন। ঢুকে ওই তাকে সব সাজানো ছিল। এখন যেমন সব প্লাস্টিকের ডিব্বা হয়েছে, তখন বেশিরভাগই মাটির বা কাঁচের। ঢুকেছে, একটা ছোট বাঁশ নিয়েছে, খেটো লাঠি যাকে বলে, নিয়ে সব ভেঙে দিয়েছে। আমাকে বকা দেবে, আমার মায়ের এত সাহস, আমাকে বকা দেবে, সব ভেঙে দিয়েছে। তবে শচী কোলে করি করাইল সন্তোষ, লজ্জিত হইয়া প্রভু জানি নিজ দোষ। এক বড় শাস্তি জানেন তো, মারের থেকে কিছু না বলা, এটা একটা মহান শাস্তি। কেউ কোনো অপরাধ করলো, তাকে মুখে খারাপ কথা না বলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। এই ধরো কাশি মাইকে ঝামেলা করছে, কাশিকে মুখে কিছু না বলে অন্য মাইক ভাড়া নিয়েছে, তখন কাশি বুঝবে না আমার ঠিকঠাক করে জিনিসপত্র দেওয়াটা উচিত, আমি পয়সা নিচ্ছি লোকের কাছে। মুখে বললে খারাপ হবে, তো প্রভুর আচরণ বাজে, প্রভু খুব বদলে যাচ্ছে, এরকম যে মুচকে হাসি দিচ্ছে, এরকম হাসি দিয়ে করতে হবে কাজ। তাই মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু যখন ঘরে সব জিনিসপত্র ভেঙে দিলেন, সচিমা কি করলেন, গিয়ে মহাপ্রভুকে কোলে তুললেন, গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন, আমার বাবা, আমার মুখ, আমার তুসুক, বেশ করেছে, তুমি ভাঙবে না তো কে ভাঙবে, এরকম করে বলেছে। মহাপ্রভু বুঝতে পারছে, যখন মাথা ঠান্ডা হয়েছে তখন কি হয়, রাগের সময় আমরা অনেক কিছু করে ফেলি, মাথা ঠান্ডা হয়ে গেলে আমরা বুঝি যে কাজটা ঠিক হয়নি। তো যখন মহাপ্রভুকে এরম করে দিয়েছে, তখন মহাপ্রভু বুঝছে সত্যি তো কাজটা তার মানে আমি ঠিক করিনি। শুধু এই লীলার জন্য, শুধু এই লীলার জন্য আমাদের পরম্পরা ধারার মধ্যে রয়েছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। উনি বৃদ্ধ বয়সে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে প্রবেশ করেছিলেন। সেখানকার বাবাজিরা প্রশ্ন করেছিলেন যে মানুষ বুড়ো বয়সে গয়া কাশী বৃন্দাবনে আসেন, আর আপনি বুড়ো বয়সে এইসব জায়গায় ছেড়ে দিয়ে নবদ্বীপে যাচ্ছেন কেন? তখন এই লীলা শুনিয়েছিলেন যে এখানে সামান্যটুকু ভুলও যদি হয়, শ্রীমতী রাধারানীর কাছে আমরা কিন্তু শাস্তি পাব, সব ভুলের বিচার হবে, কিন্তু নবদ্বীপ মায়াপুরে কোনো ভুলের বিচার নয়। তা বলে এখানে লোকে অরাজকতা বেশি করছে তা না, ভুলের বিচার নাই মানে এখানে কি, এখানে তুমি যত অপরাধী করো মহাপ্রভু তোমার সে অপরাধ গ্রহণ করবেন না। কিন্তু মনে মনে শুধু কেউ যদি একবার এখানে কিছু ভালো কর্ম করবে বলে চিন্তা করেন, মহাপ্রভুকে বলা হয় মহাবদন্য অবতার, আর নবদ্বীপ ধামকে বলা হয় চিন্তামণি ধাম। এখানে যে যেটা চিন্তা করে, সে যদি নাও করে, ভগবান তার জন্য সেই ফল লিখে রাখেন। সেখানে গিয়ে আপনি চিন্তা করলেন আজকে আমি 100 বৈষ্ণবকে খাওয়াবো, পেট ভরে বিষ্ণুভোগ খাওয়াবো, বুঝেছেন? কিচ্ছু খাওয়ালে না, বিষ্ণুভোগ আগে পেট ভরে খাওয়াতে গেলে এখন 10,000 টাকা খরচা আছে 100 লক্ষে, পকেটে কানাকড়ি কিছু নাই। তুই মনে মনে ভাবলে যে এই আমি 100 বৈষ্ণবকে বা 100 ধামবাসীকে এইটা করলাম, এটা পাওয়ালাম, ভগবান তোমার নামে খাতায় লিখবে যে তুমি 100 ভক্তের জন্য এরাম
ভালো কাজ করেছো। আবার তুমি মনে মনে চিন্তা করলে যে 100 ভক্তকে বিষ্ণুভোগের মধ্যে কিছু একটা দিয়ে খাইয়ে মেরে দিলাম, এটা একটা বড় অপরাধ। যতক্ষণে তুমি খারাপ কাজটা করছো, মনে মনে চিন্তা করছো, তোমার কোনো অপরাধ ফলভোগ করতে হবে না। এ হচ্ছে চিন্তামণি ধাম। কিন্তু বৃন্দাবন ধাম, সেখানে খারাপ কিছু করতে হবে না, খারাপ চিন্তা করলেও তোমার শাস্তি আছে। তাই জগন্নাথ দেবজি মহারাজ কি করেছেন, এই বুড়া বয়সেও তিনি ওই জায়গা পরিত্যাগ করে এখানে এসে রইলেন। কবু মৃদু হস্তে কইল মাতাকে দারণ, মাতাকে মূর্ছিতা দেখি কর এক রন্দন। কখনো ছোট ছেলেরা দেখবেন মাকে ইচ্ছা করে মারে, ছেলে খুব রেগে গেল, রেগে গিয়ে মাকে ইচ্ছা করে মারে। মায়ের কি লাগে? ছেলের ছোট ছোট নরম হাতে মায়ের লাগে কি? মা অজ্ঞান হয়ে যায়, ইচ্ছা করে নাটক করে অজ্ঞান হয়ে গেছে, দেখে ছেলে কি করে, তাই না? তাই এরকম প্রভু মৃদু হস্তে কইল মাতাকে তাড়ন। তাড়ন মানে মেরেছে, মায়ের গায়ে একঘা দিয়েছে। আমরা ছোট ছেলেদের সঙ্গে একটু মানে করি, যখন কি করি, ছোট ছেলে না কাঁদলেও মুখে হাত চাপা দিয়ে একটু কান্নার মতো আওয়াজ বার করলে কি করে, ছেলেরা এসে হাতটা সরিয়ে মুখটা দেখে, তখন ঠিক করে হেসে ফেললে সেও হাসে, হ্যাঁ কি না? তো সেটা মাকে যেমনি গায়ে হাত দিয়েছে, মা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করেছে। এবার মা যখন অজ্ঞান হয়ে গেছে, হায় রে হায়, সে নিমাইয়ের কি কান্না, কি কান্না! নিমাই প্রচুর কাঁদছেন। আশেপাশের লোকজন এসেছে, আশেপাশের বাড়ির বইয়েরা ছুটে এসেছে, এসে বুঝতে পেরেছে যে সচিমা ছেলেকে জব্দ করার জন্য এরা আচরণ করছে। তখন তারাই আর কি করে বলছে, শোনো নিমাই, তোমার মা একমাত্র জ্ঞান ফিরবে যদি তুমি তোমার মায়ের জন্য এক্ষুনি 2টো নারকেল নিয়ে আসতে পারো। এ তো আর আমাদের আরামবাগ শহর নয়, ঝপ করে ভাঁকে গেলুম বাজার থেকে 2টো নারকেল কিনে নিয়ে চলে আসলাম। গ্রামের ব্যাপার। আজ থেকে 550 বছর আগে নবদ্বীপ ছিল গন্ড গ্রাম। তাহলে দুম করে ঘর থেকে বেরিয়ে নারকেল কোথা থেকে আনবো? বেশি দেরি হলে মায়ের যদি কিছু হয়। চিন্তা করেছেন? এ কথা বলেছে, নারীগণ কহে নারিকেল দেহ আনি, তবে সুস্থ হইবেন তোমার জননী। মহাপ্রভু হচ্ছেন অনন্ত কোটি জগতের মালিক। সঙ্গে সঙ্গে গেটের বাইরে এসেছেন। বাহিরে যাইয়া আনিনেল 2 নারিকেল, দেখিয়া অপূর্ব হইল বিস্মিত সকল। গেটের বাইরে গেছে, গিয়ে হাত বাড়িয়ে হয়তো নারকেল গাছ হুঙ্কার করে, যায় নারকেল দাও, সঙ্গে সঙ্গে মাল চলে এসছে হাতে। জগতের মালিক সে, সে যা বলবে সবাই শুনতে বাধ্য। ম্যাজিকের মধ্যে, যেমন ম্যাজিশিয়ানরা কি করে, হাতে একটা কাগজ দেখালো, গিলি গিলি ফিরি ফিরি করে দিল, দিয়ে রসগোল্লা হয়ে গেল বা পায়রা হয়ে গেল, মুহূর্তের মধ্যে দেখিয়ে দেয়। মহাপ্রভু তেমন ম্যাজিক দেখিয়ে দিল। গেটের বাইরে আনলো, 2 হাত বাড়ালো, 2 হাতে 2টো নারকেল নিয়ে এসে মেয়েগুলোকে দিল, এগুলো আমার মাকে ঠিক করে দাও, তাড়াতাড়ি আমার মাকে ঠিক করে দাও। বুঝেছেন? কবু শিশু সঙ্গে স্নান করিতে গঙ্গাতে, কন্যাগণ আইল তাহা দেবতা পুজিতে। আবার কখনো কখনো, এক মজার ঘটনা, কখনো কখনো ছেলেপুলেগুলোকে নিয়ে গঙ্গা চান করতে যেত। আমাদেরও মনে আছে, তখন স্কুলে গরমের ছুটি পড়লে দুনিয়ার ছেলেপুলেগুলোকে নিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে দিল সব। তো এরকম বাচ্চাদের নিয়ে তিনি কি করেছেন, গঙ্গা স্নান করতে গেছেন। আর গঙ্গা স্নান করতে গিয়ে দেখছে যে সেখানকার গ্রামের সব মেয়েরা দেবতাদের পূজা করার জন্য এসেছেন। বুঝে গেছে? এখন গঙ্গা স্নান করি পুজো করিতে লাগিলা, কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিলা। সবাই যখন স্নান টান করে নৈবেদ্য সাজিয়ে পুজো করছে, এদের ছট পুজোর মতো হচ্ছে আর কি। নদীতে বা গঙ্গায় চান করে এসে ওই থালা ফালা নিয়ে ওরা বসে, মন্দির ফন্দির বানায়, তাই তো, দিয়ে বসে ওরা। তো ঠিক সেরকম সিচুয়েশন, ওই গঙ্গার পাড়ে ছট পুজোর মতো হচ্ছে আর কি। সব মেয়েরা থালা নৈবেদ্য ফুল মালা সাজিয়ে নিয়ে বসেছে পুজো করবে। আর মহাপ্রভু কি করছে, সবার মাঝে এসে বসে পড়ছে। নে ঠেলা কি হবে, বসে গেছে। বসে গিয়ে কি বলছে, কন্যারে কহে আমা পুজো আমি দিব বর, গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। তোমরা আমার পূজা করো, আমি তোমাদের বর দিব। এই যে দেখছো গঙ্গা,
এ হচ্ছে আমার দাসী, সেটা কিছু ভুল বলেনি। আর মহেশ মানে হচ্ছে শিব। মেয়েরা সাধারণত শিব পুজো করে, কেন না সবাই জানে একটু ভালো বর ফর পাবো, শিবের মতো বর পাবো, যা বলবো তাই সজনানের মতো চিবিয়ে খাবো, কোনো চাপ নাই, কিছু হলেই দাঁতে পিসবে। তো এরকম অবস্থা হচ্ছে। মহেশ হচ্ছে আমার কিঙ্কর, কিঙ্কর মানে হচ্ছে চাকর, শিব আমার চাকর, আর গঙ্গা হচ্ছে আমার দাসী। তোমরা বলো তাহলে কি বর চাই? মেয়েরা তো অবাক, এই লোকটা কি বলে। আপনি চন্দন পরি পরেন ফুলমালা, নৈবেদ্য কাড়িয়া খান সন্দেশ চাল কলা। দেখলো ওই সিঁদুর বা চন্দন মেয়েরা সব ডেটেছে, এরে আমাকে তো পড়াচ্ছে না, এ তো দেবতাকে দেওয়ার জন্য। আমরা চন্দন পিড়েতে চন্দন ঘষি কেন, নিজেরা পড়ার জন্য না ভগবানকে দেওয়ার জন্য? তা এরা বেটেছে, আমাকে দিচ্ছে না, নিজেই ফুলে করে নিয়ে, আমরা গুরু পুজোর সময় যেমন দুধারে লাগিয়ে নিই, নিজেই নিয়ে লাগিয়ে নিল থপাস থপাস করে, লাগিয়ে নিয়ে মালাটা আছে এরকম মালা আছে না, মালাটা নিজেই নিজের গলায় পরে নিল। এই কানপুর এলাকায় মাঝে মধ্যে আমাদের হয় এরকম, আমারই হয়। ওখানে কোনো প্রভু ভক্ত নাই, সবাই মাতাজি, মালা তো করেছে কিন্তু প্রভুর গলায় মালা দেবে কি? হ্যাঁ, আমরা পড়ি দিলেই তো এখন বিপদ হয়ে যাবে। তখন আমি নিজেই বলি, এখন প্রসাদী মালা দিয়ে গোপীজনা প্রভু নিজেকেই বরণ করে নিচ্ছে, দিয়ে নিজের মালা নিজেই পরে নিই, কী করবো? সেরা মহাপ্রভু কি করেছেন, ওই মালা নিয়ে নিজের গলায় পরে নিয়েছেন, চন্দনের ফোঁটা নিয়েছেন, আর নৈবেদ্য ভগবানকে নিবেদন করা হয় খাওয়ার জন্য, ওই কাঁচা চাল আর কি করছে, সন্দেশ আর কলা, মহাপ্রভু বসে বসে চবাং চবাং করে চিবিয়ে খাচ্ছে। মেয়েগুলো তো পুরো অবাক, রেগে গেছে, রেগে লাল হয়ে গেছে। রেগে গিয়ে মেয়েগুলো বলছে, ক্রোধে কন্যাগণ কহে শুনো হে নিমাই, গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবার ভাই। তুমি যে আমাদের বর দেবে করে কেরামতি মারতে এসেছো নিমাই, ভালো করে মন দিয়ে শোনো, তুমি হচ্ছ গ্রাম সম্পর্কে আমাদের ভাই, এরকম কেরামতি আমাদের কাছে করো না। আমার সবাকার পক্ষে ইহা করিতে না জুড়ায়, না নহ দেবতা সহ্য না করো অন্যায়। আমাদের কাছে তুমি এরকম আচরণ করো না, নিজেকে দেবতা বলে পরিচয় দিয়ে এরকম অন্যায় কাজ তুমি করো না। কিন্তু নিমাই তো জানে আমি তো সমস্ত দেবতাদেরই মালিক, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, তো নিমাই অন্যায় করেনি। মেয়েগুলো নিমাইকে চিনতে পারেনি বলে তার এরম ভাষা বলছে। প্রভু কহে তোমার সবাকে দিনু এই বর, তোমার সবার ভর্তা হবে পরম সুন্দর। ভর্তা মানে হচ্ছে স্বামী। বলো ঠিক আছে, তোমরা শিব পুজো করতে এসেছিলে ভালো বর পাওয়ার জন্য, তো আমি তোমাদের আশীর্বাদ করবো। গলা মালা পরে লিখে, চন্দন পরে লিখে, কলা সন্দেশ খেতে খেতে বলছে চিবুতে চিবুতে, আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমাদের সবার একটা করে সুন্দর ভালো ভালো বর হবে। বুঝেছেন? পণ্ডিত বিদগ্ধ যুবা ধনধন্যমান, সাত সাত পুত্র হবে চিরায়ু মতিমান। তোমাদের বরেরা সবাই পণ্ডিত হবে, মূর্খ নয়, পণ্ডিত। বিদগ্ধ যুবা ধনধন্যমান মানে যুবক থাকবে, এবং টাকা পয়সা তাদের কাছে প্রচুর থাকবে, এবং একাধটা নয়, সবাই সাত সাতটা করে পুত্রের জন্ম দেবে। আগেকালকার দিনে কিন্তু এরকমই 10-12টা 15টা করে সব বাচ্চা কাচ্চা ছিল লোকজনের। বোঝা গেল? তাই মহাপ্রভু বলছেন 7টা করে ছেলেপুলে হবে তোমাদের সবার, আর সবাই দীর্ঘায়ু হবে, এবং সবাই খুব ভালো বুদ্ধিমান হবে। এ কথা বললেন। বর শুনি কন্যাগণের অন্তরে সন্তোষ, বাহিরে ভৎসন করে করি মিথ্যারস। এখন এই বরটা শুনে ভেতরে ভেতরে বেশ মেয়েদের আনন্দই হলো। সত্যি বাবু, এরম বর পেলে জীবনটা ধন্য। হ্যাঁ, এরম বর পেলে জীবন ধন্য না? এই মেয়েদের জিজ্ঞেস করো। বর যদি মুখে মুখে তর্ক না করে, কথা প্রতিবাদ না করে, যা বলে চুপচাপ শোনে, এমন বর মেয়েদের কিন্তু বিশাল পছন্দ। কাজে ওর কোনো রিয়াকশনই নাই। এরকম বর মেয়েদের পছন্দ। আর তাহলে কথায় কথায় মদ খেয়ে এসে মারধর করবে, চোখ রাগামে ঝগড়া করবে, আর বিড়ির ধোয়া সিগারেটের ধোয়া মুখে দেবে, এরকম বর কি আর কারোর পছন্দ হয়? পছন্দ হবে না। এরকম
তো এরকম সুন্দর বরের বর শুনে মেয়েরা ভেতরে ভেতরে মনে মনে বেশ আনন্দ পেয়েছে, বাহ, হ্যাঁ যেমন বললো নিমাই এটা বেশ ভালো। কিন্তু বাইরে নিমাইকে ভৎসনা দিচ্ছে, তোমার লজ্জা করে না? তুমি কেন এরকম করছো বলে মিথ্যা নিমাইকে ভৎসনা দিচ্ছে। কোন কন্যা পালাইল নৈবেদ্য লইয়া, তারে ডাকি প্রভু কহে সক্রল হইয়া। কেউ কেউ দেখলো এরকম যখন করছে, সামনে থেকে নৈবেদ্য থালাটা তুলে নিয়ে চলে গেল, আমাদের পুজোটাই বন্ধ করে দিল। আর মহাপ্রভু তাকে ডাকছে, শুনো শুনো শুনো, চলে যাচ্ছ কেন? যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, বলছে যদি নৈবেদ্য না দেহ হইয়া কৃপণী, মানে তোমাকে আমি কৃপণ বলছি, কিপ্টে, তাহলে কি হবে? বুড়ো ভর্তা হবে আর চারি চারি সতীনী। বুঝে গেল? তাহলে ছোকরা বর আর তোমরা পাবে না, বুড়ো বুড়ো বর পাবে আর 4টে করে সতীন থাকবে। এবার মেয়েরা কি করবে খুঁজে পায় না, না এগোবে না পেছবে, বাড়ি যাবে না এর কাছে আসবে, এ মহা সমস্যায় পড়েছে। 4টে করে সতীন, আবার বুড়ো, হ্যাঁ তাকে নিয়ে মাথা খারাপ। ইহা শুনি তো সবার মনে হইল ভয়, কিছু না জানে কিবা দেবা আবিষ্ট হয়। তখন সবার মনে একটু আধটু ভয় হলো, বুঝেছেন? এই যেমন আধুনিক যুগের ব্রাহ্মণেরা দেখবেন, রাগিয়ে দিলে পইতে বার করে বলবে, দেখবি দেখবি এক্ষুনি দেবো অভিশাপ দিয়ে। আর আমরা যারা একটু ধর্মভীরু, মানে গ্রন্থ পড়ি না, হ্যাঁ ওইভাবে ঠাকুর মশাইকে রাখায়নি, একবার সাহস করে বলে দেখো, হ্যাঁ তুই বল, তুই বল, কিচ্ছু হবে না। আমি জানি এখন কিচ্ছু হবে না, এটা মহাপ্রভু দেখিয়ে গেছে। কলিযুগে সকলে ব্রাহ্মণ নয়, ব্রহ্মবন্ধু। ব্রাহ্মণের বাড়িতে যারা জন্মাচ্ছে তারা কেউ ব্রাহ্মণ নয়, তারা ব্রহ্মবন্ধু। যখন তারা প্রকৃত শাস্ত্র জ্ঞান অর্জন করছে এবং সদ্গুরুর মাধ্যমে উপবিদ গ্রহণ করছে, তখন তারা ব্রাহ্মণ বা দ্বিজ রূপে পরিগণিত হচ্ছে। বুঝা গেছে? কিন্তু নিমাই ভয় দেখিয়েছে, মেয়েগুলো ভয় খেয়ে গেছে, এরে এখন অভিশাপ দিচ্ছে, জানি না এর ভেতরে তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখায়, পাড়াতে আলোচনা হয় তো ছেলেটা কেমন, যা বলে তাই হয়, এই হয় তাই হয়, তাহলে আমাদের এরকম অভিশাপ দিচ্ছে, বাবা দরকার নাই। শেষকালে যদি বুড়ো বুড়ো বর জোটে আর 4টে করে সতীন জোটে, মহা মুশকিল। তারা তখন যারা ফিরে যাচ্ছিল নৈবেদ্য নিয়ে, ঘুরে আনলো, আনিয়া নৈবেদ্য তারা সম্মুখে ধরিল, খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল। তারা থালা নিয়ে এলো, তাদের থালা থেকে একটা একটা করে সব তুলে তুলে মহাপ্রভু গ্রহণ করলেন এবং তাদের সবার মনোবাসনা অনুযায়ী বর প্রদান করলেন। এই মতো চাপল্য সব লোকেরে দেখায়, দুঃখ কারো মনে নহে, সবে সুখ পায়। এই আচরণ করার ফলে বাকিরা কেউ মনে মনে আর দুঃখ পেলেন না, তারা সবাই মনে মনে বা হৃদয়ে অনেক সুখ পেলেন। একদিন বল্লভাচার্য কন্যা লক্ষ্মী নাম দেবতা পুজিতে আইল, করি গঙ্গা স্নান। এবারে অনেক লোকের প্রেম কাহিনী আমরা শুনেছি, বা অনেক ছেলেরা আছে মেয়েদের পেছনে লাগে, এরকম শুনেছি। এবারে শুনেন মহাপ্রভু কিভাবে মেয়ে ছেলের পেছনে লেগেছিল, বুঝেছেন? কি বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী তার নাম, যদিও লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে প্রথম বিবাহ হয়, দুজনে আলাদা। ইনি হচ্ছেন বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, আর ইনি হচ্ছেন স্বয়ং নারায়ণ বা ভগবান। তাই তিনি গঙ্গা পূজা করতে আসলেন একদিন। তারে দেখি প্রভুর হইল সবিলাস মন, লক্ষ্মী চিত্তে প্রীতি পাইল প্রভুর দর্শন। একে অপরকে যখন দেখলেন, সেই লাভ অ্যাট ফার্স্ট সাইট, দেখা মাত্রই লক্ষ্মী দেবীরও মন গলে গেল, মহাপ্রভুরও মন গলে গেল, চোখের দিকে তাকিয়ে রইল। সিনেমাতে যেমন দেখায় না, যতক্ষণ না কেউ হাঁচি কাশি দিচ্ছে তার চোখের পাতা পড়ে না, এরা মুখে মুখে তাকিয়েই রইল প্রভুর দর্শন পেয়ে। সাহজিক প্রীতি দোহার করিল উদয়, বাল্য ভাবাচ্ছন্ন তবু হইল নিশ্চয়। পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হলো, এবং যদিও তারা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা পরস্পরের প্রতি যে আকৃষ্ট হয়েছেন সেটা তাদের দুজনকে দেখেই সহজেই বোঝা গেল।
দোহা দেখি দোহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে কইল দুহে পরকাশ। কারা তো কাশি হচ্ছে? হ্যাঁ, ইচ্ছা করে হচ্ছে? আয় ইঞ্জেকশন পড়ো আয়। তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত, এবার বন্ধ হয়ে যাবে, ইঞ্জেকশন বলেছি। তারা অন্তরে অত্যন্ত উল্লাসিত হলেন এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতিকে প্রকাশ করলেন। কিভাবে কিভাবে প্রকাশ হতে পারে দেখি, কে কেমন হয় বলতে বললো। সৌরভ বল, কি করে প্রকাশ করলো? বললো দেব পূজার ছলে একে অপরের কাছে প্রকাশ করলো, প্রেম বা ভালোবাসাটা প্রকাশ করলো। হতে পারে, এটা হতে পারে। বা দেখা গেল ভগবানের চরণে ওই গোলাপ টোলাপ কিছু দিল, সেইটা নিয়েই দিল না, গোলাপ দিয়েছে। হ্যাঁ, ব্যাস এরকম একটা ব্যাপার হলো। প্রভু কহে আমার পুজো, আমি মহেশ্বর। মহাপ্রভু বলছেন তুমি আমার পূজা করো, আমি মহেশ্বর। আমারে পুজিলে পাবে অভিলেপসিত বর। আমাকে যদি পূজা করো তুমি, তোমার ইচ্ছা মতো বর তুমি পেয়ে যাবে। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্পচন্দন, যেটা বললো, লক্ষ্মী তার গায়ে ফুল দিল আর চন্দনের ফোঁটা দিল। মল্লিকার মালা দিয়া করিল বন্ধন। মল্লিকার মালা দিয়ে, মল্লিকা ফুলের মালা দিয়ে তার গলায় মালা দিল এবং তার বন্দনা করলো। কারণ লক্ষ্মী দেবী জানতেন ইনি জগতের নাথ, ইনি আমার সেই নারায়ণ, যার পাদসেবা আমি করি। প্রভু তার পুজো পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক করি তার ভাব অঙ্গীকার করিল। এইভাবে লক্ষ্মী দেবীর দ্বারা পূজিত হয়ে মহাপ্রভু হাসতে লাগলেন এবং শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক তিনি আবৃত্তি করে লক্ষ্মী দেবীর অন্তরের আবেগকে অঙ্গীকার করলেন। সংকল্প বিদিত সাধ্য ভবনে দিয়াম মত অর্চনম, ময়া অনুমোদিত স আশয় সত্য ভবিতুম অর্হতি। হে গোপীগণ, আমাকে তোমাদের প্রতিরূপে পাওয়ার এই সেভাবেই আমাকে পুজো করার যে বাসনা তোমরা করেছো তা আমি অনুমোদন করছি, কেননা তোমরা তার উপযুক্ত। ভাগবতের দশম স্কন্ধে যখন আমাদের কার্তিক মাসের পরে দেখবেন এক মাস কাত্তায়নী ব্রত চলে। কাত্তায়নী ব্রত মানে কি না, তখন যখন কৃষ্ণ এই জড়জগতে ছিলেন, এই দামোদর মাসের পরে এই যে কাত্তায়নী ব্রত চলে এক মাস, সেই সব মেয়েরা কি করতো, ঘোর জঙ্গলে যেত। বৃন্দাবন তখন প্রচুর জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে যেতেন আর গিয়ে ফুল নৈবেদ্য ধূপ ইত্যাদি রেডি করে তারা ভগবানের কাছে বর প্রার্থনা করতেন, সুন্দর বর পাওয়ার জন্য। আর এইখানে এই কথাই ভগবান এই শ্লোকটা বলেছেন যে আমি তোমাদের এই আচরণে সন্তুষ্ট, তোমরা যা চাইছো তাই হবে। এই মতো লীলা করি দুহা গেলা ঘরে, গম্ভীর চৈতন্য লীলা কে বুঝিতে পারে। লীলা হওয়ার পরে দুজন দুজনের ঘরে চলে গেল, কিন্তু জগতের মানুষ বুঝলো না যে এই ভৌম জগতে মহাপ্রভু আর লক্ষ্মীপ্রিয়া দেবীর অলরেডি প্রেমের প্রস্তাব একে অপরকে দিয়ে ফেলল। চৈতন্য চাপল্য দেখি প্রেমে সর্বজন, শচী জগন্নাথ দেখি ধ্যান ওলাহন। চৈতন্য মহাপ্রভুর চপল ব্যবহার দেখে, মানে বদমাইশি দেখে, তাদের প্রতি প্রেমবশত প্রতিবেশীরা শচীমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ করতেন। এই অভিযোগগুলো তো প্রেমবশত। যেমন কৃষ্ণ বদমাইশি করত, কৃষ্ণকে বেঁধে রেখে নিয়ে যেত মা যশোদার কাছে, কিন্তু মা যশোদা মারতে এলে তারা কৃষ্ণকে বুকে টেনে নিত। না না, মারছো কেন? না তোমরাই তো অভিযোগ করলে, তাহলে ছেলে বদমাইশি করেছে, আমি মারবো না। আবার মা যশোদা যদি কোনোদিন কৃষ্ণকে ঘরের মধ্যে বেঁধে রেখে দিত, যেতে দিত না, পাড়া প্রতিবেশীরাদের মন খারাপ হয়ে যেত, মন খারাপ হয়ে যেত। দেখো এই কৃষ্ণকে দেখিনি তো অনেকক্ষণ, বাড়িতে এসে মুখ বার করে গলা বার করে কৃষ্ণকে দেখে যেত, ওই কৃষ্ণ কেমন আছে, ভালো আছে? তাই এটা হচ্ছে কি না, প্রেমবশত প্রতিবেশীদের একটা অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে মায়েরও কিন্তু গর্ব হয়, যেটা আমাদের কৃষ্ণর বদমাইশি দেখে কার হতো, কার হতো?
মানে গর্ব কার হতো? কৃষ্ণ মায়ের নাম কি ছিল? যশোদা। মা যশোদা হাসতো। দামোদর লীলার প্রথমে মনে আছে, দধিমন্থন করতে করতে তিনি মনে মনে স্মরণ করছেন যে পাড়ার লোকে এসে বলেছে আমার ছেলে এত বদমাস যে নিজের ঘরে পায়খানা না করে লোকের ঘরে বিছানার উপরে দিয়ে পায়খানা করে দিয়ে আসে। তাহলে বলেন হাসির কথা, কিন্তু যখন অভিযোগ করছে তাদের সামনে হাসা যাবে না। কিন্তু তাহলে বলবো ছেলেকে প্রশ্রয় দিচ্ছ তুমি, তার মানে তুমি বলছো, বলবো তো তাদের সামনে হাসিটা টিপে রাখতেই হবে। সে চলে গেলে ছেলেকে মারতে মারতে হাসবে, হ্যাঁ তুই এত বদমাস, ঘরে পায়খানা ঘর থাকতে লোকের ঘরে বিছানায় যেয়ে পায়খানা করে দিয়ে আসিস। তোর এখন বিয়ের বয়স হয়েছে, একে বলেছিস বিয়ে করবো? সে বুড়িকে বলেছিল কি যে এখন ঝামেলা করছো, ছেলে হয়ে দেখিয়েছি, এরপরে স্বামী হয়ে দেখাবো। সে জানিয়েছে তোমার ছেলে বলে কিনা আমার স্বামী হবে। তাহলে এগুলো হাসির খবর, কিন্তু এদের সামনে হাসা যাবে না। সেরকম এই যে প্রেমপূর্ণ অভিযোগ, প্রেমপূর্ণ অভিযোগ, ছোট ছেলের অনেক সময় খেলার ছলে, হ্যাঁ মানে একটু যাদের গালাগালি শেখানো হয় দেখবে, ছোট ছোট বাচ্চা বাড়িতে মিষ্টি মিষ্টি মুখে দু একটা খিস্তি মারলে বেশ শুনতে ভালো লাগে, হ্যাঁ। আর ওই খিস্তি যখন বাড়ির অন্য কাউকে মারে, যখন যে শিখিয়েছে তার খুব আনন্দ হয়, কিন্তু ওপরে একটু চেপে থাকতে হয়, হ্যাঁ না, এরকম একটা বিশেষ ব্যাপার থাকে। এগুলো হচ্ছে প্রেমপূর্ণ অভিযোগ। তো মহাপ্রভুর এরকম হচ্ছে। একদিন শচী দেবী পুত্রের ভৎসিয়া ধরিবারে গেল, পুত্র গেল পালাইয়া, উচ্ছিষ্ট গর্তে ত্যক্ত হান্ডির উপর বসিয়াছেন সুখে পুত্র দেব বিশ্বম্ভর। যদিও তিনি হচ্ছেন সমস্ত জগতের পালন কর্তা, তবুও তিনি উচ্ছিষ্ট ফেলার গর্তে পরিত্যাগ করে হাঁড়ির ওপর গিয়ে বসলেন। মা খেদারেছেন, ঠেঙিয়ে মেরে দেবো, এত বদমাইশি করছো তুমি। ওরা ভয়ে গিয়ে, যেখানে ডাস্টবিন লোকে নোংরা ফেলে, মহাপ্রভু সেখানে গিয়ে ভাঙা হাঁড়ির ওপর বসে আছে। শচী আসি কহে কেন অসুচি সইলা, গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা। শচীমা বলল তুমি অসুচি হয়ে গেছো, কারণ লোকে ডাস্টবিনে মলমূত্র ফেলে, তারও কত নোংরা জিনিস ফেলে, তুমি সেখানে গিয়ে পৌঁছেছ, তাই তুমি অপবিত্র হয়েছ। এখন গঙ্গা স্নান করো। ইহা শুনি মাতাকে কহিল ব্রহ্ম জ্ঞান, বিস্মিত হইয়া মাতা করাইল স্নান। মাকে এই শুনে তিনি ব্রহ্মজ্ঞান শোনালেন, এবং শচীমা সেই ব্রহ্মজ্ঞান শুনে অবাক হয়ে গেলেন, তখন জোর করে তাকে ধরে স্নান করালেন। প্রভুপুত্র সঙ্গে শচী করিল শয়ন, দেখে দিব্য লোক আসি ভরিল ভবন। আবার কখনো ছেলেকে নিয়ে বিছানায় শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, মা বেটা দুজনেই ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখছে ঘরে চতুর্দিকে গাদা লোক। মা ঘুম থেকে উঠি কি হবে, ধরপড় করে উঠেছে, কি হলো এত লোকজন কেন, হ্যাঁ এত লোকজন কেন? দেখছি এরা কেউ লোকজন নয়, এরা হচ্ছেন স্বর্গের সমস্ত দেবদেবী, যারা মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছেন। শচী বলে যাহু পুত্র বলাও বাপেরে, মাতৃ আজ্ঞা পাইয়া প্রভু চলিল বাহিরে। চলিতে চরণে নুপুর বাজে ঝন ঝন, শুনি চমকিত হইল পিতা মাতার মন। বাবাকে ডাকতে বলেছে, আর ছোট্ট ছেলে ছুটে ছুটে বাবাকে ডাকতে যাচ্ছে, পায়ে নুপুরের ধ্বনি ছমছম করে হচ্ছে, ঝমঝম করে নুপুরের আওয়াজ পাচ্ছে। মহাপ্রভু ছুটে ছুটে যাচ্ছে, পায়ে নুপুরের আওয়াজ পাচ্ছে। আর জগন্নাথ মিশ্র তো গালে হাত দিয়ে অবাক, বলছে এটা কি করে হয়, এটা কি করে হয়? মিশ্র কহে এ বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্য পদে কেন নুপুরের ধ্বনি? আমার ছেলের তো পায়ে নুপুর নেই, তবু হাঁটছে, নুপুরের শব্দ কেন হচ্ছে? কেন হচ্ছে? ভগবানের পায়ে নুপুর থাকে, তিনি জানান দিচ্ছেন এইভাবে। বহুলীলা। শচী কহে আর এক অদ্ভুত দেখিল, দিব্য দিব্য লোক আসি অঙ্গন ভরিল, কিবা কোলাহল করে বুঝিতে না বাড়ি, কাহারে বা স্তুতি করে অনুমান করি। শচীমা জগন্নাথ মিশ্রকে বলল, আর একদিন কি দেখেছি জানো, গোটা ঘর ভর্তি লোক, তাদের মাথায় মুকুট, স্বর্গের দেবদেবী, তারা কি করছে এখানে এসে, তারা যে কার স্তব্ধতি করছে বুঝতে পারছে না। তারা অ্যাকচুয়াল কার স্তব্ধতি করছে? ভগবানের। কিন্তু উনি বুঝে উঠতে পারছেন না
যে ওনার সন্তানই স্বয়ং ভগবান। উনি হাত রাখছেন, বাবা দেবদেবীরা এসে কার স্তব্ধতি করছে, কার কি বলছে, অনুমান করতে পারে না। মিশ্র বলে কিছু হোক, চিন্তা কিছু নাই, বিশ্বম্ভরের কুশল হোক, এই মাত্র চাই। বাবা বলছে যাই হোক আমার জানার দরকার নেই বাবা, আমার ছেলের যেন ভালো হয়, আমি এটুকুই শুধু চাই। একদিন মিশ্রপুত্রের চাপল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু ভৎসনা করিয়া। রাত্রে স্বপ্ন দেখে এক আসি ব্রাহ্মণ, মিশ্রে কহেন কিছু সরস বচন। একদিন জগন্নাথ মিশ্র কি করেছেন, মহাপ্রভুকে বড় বকাঝকা করেছেন, পড়াশোনা করছে না ঠিক করে বলে। আর রাত্রে শুয়ে স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে এক ব্রাহ্মণ এসে জগন্নাথ মিশ্রকে যাচ্ছে তাই করে বলছে। কি বলছে, মিশ্র তুমি পুত্রের তত্ত্ব কিছুই নাহি জানো, ভৎসন তারণ করো পুত্র করি মানা। তুমি কাকে ভৎসনা করছো, কাকে তারণ করছো, কাকে মারছো, কাকে তুমি উল্টো পাল্টা কথা বলছো। মিশ্র কহে দেব সিদ্ধ মুনি কেন নয়, যে সে বড় হোক মাত্র আমার তো নয়। জগন্নাথ মিশ্র রেগে গিয়ে বলছে সে যে রাজার বেটাই হোক আমার জানার দরকার নেই, সে তো আমার ছেলে, চাপকে চামড়া তুলে দেবো, ঝামেলা করবে। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখাইলে কইছে জানিবে ধর্ম মর্ম। আমি যদি ছেলেকে না ঠেঙিয়ে ঠুঙিয়ে শেখাই, এই জগতের কে শেখাবে। বিপ্র কহে পুত্র যদি দৈব সিদ্ধ হয়, শত সিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। মিশ্র কহে পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষা। সেই স্বপ্নে ব্রাহ্মণ বলছে তুমি যদি জানতে পারো তোমার ছেলে একজন দেবতা, একজন বড় পণ্ডিত, স্বর্গের দেবতা, তাকে শিক্ষা দিয়ে কি লাভ। হ্যাঁ বলছে অত জানি না, যদি ছেলে নারায়ণও হয় আমার ধর্ম ছেলেকে শেখানো, আমি শেখাবো। এই মতে দুহে করেন ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্য মিশ্রের নাহি জানে আর। এত শুনি দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইল পরম বিস্মিত। এই শুনে সেই ব্রাহ্মণ চলে গেল স্বপ্নে থেকে। জগন্নাথ মিশ্র ঘুম ভাঙল, ঘুম ভেঙে অবাক, বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই মতো শিশুলীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ায় আনন্দ। এইভাবে মহাপ্রভু কি করলেন, তার বাল্যলীলা শৈশব লীলা ধীরে ধীরে করতে লাগলেন, আর আরো অনন্ত কোটি লীলার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করলেন। বাবা মা পাড়া প্রতিবেশী লোকজন সকলে এই সমস্ত লীলা শ্রবণ করে আনন্দ সাগরে ভেসে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।